দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজধানীর এবারকার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপসীর নেতৃত্ব, আন্দোলন সংগ্রাম ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রীর প্রয়াণে একটি দীর্ঘ সময়ের ইতি টানল। ১৯৪৫ সাল ছিল বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা শেষে তখন বিশ্ব নতুন করে শান্তির স্বপ্ন দেখছে। ঠিক সেই সময় ভারতের জলপাইগুড়ির এক ছোট শহরে জন্ম নেন ইস্কান্দার মজুমদার ও বেগম তৈয়বা মজুমদারের কন্যা। ভবিষ্যতে যিনি বাংলাদেশের রাজনীতির অন্যতম শক্তিশালী নারী হয়ে উঠবেন। জন্মের মুহূর্তে তিনি ছিলেন একেবারেই সাধারণ একটি শিশু। দুধে আলতা গায়ের রং, জন্মের পরপরই কান্নায় ভেঙে পড়া, সবই ছিল স্বাভাবিক। কিন্তু মুখে মধু ছোঁয়ানো মাত্রই কান্না থেমে যায়। বড় বড় চোখে চারপাশের দিকে তাকিয়ে দেখা সেই প্রথম বিস্ময় ভরা দৃষ্টি যেন ইঙ্গিত দিয়েছিল এক দীর্ঘ ঘটনাবহুল জীবনের। সেদিন ছিল শরতের স্নিগ্ধ ভোর। নতুন শিশুর আগমনে মজুমদার বাড়ি ভরে ওঠে আনন্দে। বড় বোন খুরশিদ জাহান প্রথম আতুরঘরে ঢুকে সদ্যজাত বোনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ২.৫ বছর বয়সী মেজ বোন বিউটিও ঘুম থেকে ডেকে তোলা হলে ছুটে আসে। নতুন বোনকে দেখেই সে বলে ওঠে, ওটা আমার পুতুল, আমি ওর সঙ্গে খেলবো। সেই শিশুসুলভ আবেগ থেকেই জন্ম নেয় খালেদা জিয়ার আজীবনের ডাকনাম পুতুল। নামকরণ নিয়েও পরিবারে ছিল একাধিক ভাবনা। পারিবারিক চিকিৎসক ডাক্তার অবনী গুহ নিয়োগী বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তির অভয় মেয়েটির নাম রাখতে চেয়েছিলেন শান্তি। বাবা ইস্কান্দার মজুমদার ডাকনাম হিসেবে পছন্দ করেছিলেন টিপসি। কিন্তু শেষ পর্যন্ত মেজবোন বিউটির দেওয়া নামই টিকে যায়। আনুষ্ঠানিক নাম রাখা হয় খালেদা খানম। আর পরিবারের কাছে তিনি থেকে যান পুতুল হয়েই। শৈশবের জলপাইগুড়ি ছিল এক শান্ত স্নিগ্ধ শহর। মা বেগম তৈয়বা মজুমদারের স্মৃতিতে সেই শহরের ছবি আজীবন ভাস্বর ছিল। টিনের চালার বাড়ি, পাশে কিচেন গার্ডেন, কূপের ঠান্ডা পানি, পাখির ডাকে দিনের সময় বোঝা, এই পরিবেশই বড় হতে থাকেন খালেদা জিয়া। ভোরে গুগু ও বউ কথা কও পাখির ডাক, রাতে কুড়ুয়া পাখির শব্দ, এই সবকিছু মিলেই ছিল তার পারিবারিক জীবনযাত্রা। সেই নির্বাক শৈশবের দিনগুলো পরবর্তীতে রাজনৈতিক জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে এক তীব্র বৈপরীত্য তৈরি করে। খালেদা জিয়ার পৈতৃক শিকড় বাংলাদেশের ফেনীর ফুলগাজী গ্রামে। তার দাদা হাজী সালামত আলী ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীল মানুষ, যাকে এলাকার মানুষ দরবেশ হিসেবেই জানত। বাবা ইস্কান্দার মজুমদার পড়াশোনার জন্য জলপাইগুড়িতে যান এবং পরে চা ব্যবসার সঙ্গে যুক্ত হন। দেশভাগের অভিঘাত এই পরিবারকেও স্পর্শ করে। ১৯৪৭ সালের পর ব্যবসায় ক্ষতির মুখে পড়ে পরিবার জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেখানেই নতুন করে গড়ে ওঠে তাদের জীবন। খালেদা জিয়ার জীবনের সঙ্গে যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েনের এক অদ্ভুত মিল বারবার দেখা যায়। তার জন্মের বছরই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৬৫ সালের পাকিস্তান ভারত যুদ্ধে তার স্বামী জিয়াউর রহমান অংশ নিয়ে কৃতিত্ব দেখান। ১৯৭১ সালে সেই জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৯১ সালে খালেদা জিয়া যখন নির্বাচনে বিজয়ী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন, একই দিনে শেষ হয় উপসাগরীয় যুদ্ধ। স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে প্রবেশ করেন খালেদা জিয়া। রাজনীতির এই পথ সহজ ছিল না। ১৯৯২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আপসহীন আন্দোলনের নেতৃত্ব দেন। কারাবরণ, দমনপীড়ন, রাজনৈতিক চাপ সবকিছুর মুখোমুখি হয়েও তিনি পিছু হটেননি। এই সংগ্রামের মধ্যে দিয়েই তিনি হয়ে ওঠেন গণমানুষের নেত্রী, আপসহীন নেত্রী। একটি শান্ত সকালে জন্ম নেওয়া পুতুল শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক শক্তিশালী অধ্যায় হয়ে ওঠে। তার মৃত্যুতে একটি সময়ের অবসান ঘটলেও তার শৈশব, সংগ্রাম ও আপসীন নেতৃত্ব বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।